সয়াবিন খেতে ভালোবাসে না সেসব মানুষদের জন্য আজ স্পেশাল একটা সয়াবিনের রেসিপি রান্না করব। আর যারা খেতে খুব ভালোবাসে তাদের তো কিছু বলারই নেই, তারা কিন্তু খুব ভালো করে এই সয়াবিন কারিটা খাবে। একবার বাড়িতে যদি রান্না করেন সে কিন্তু বারবার বলবে কখনো ওই সয়াবিনের রান্নাটা করবেন। তো তার জন্য এখানে খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে করে দেখাবো। আমি এখানে জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, জলটা ভালো করে ফুটে এলে সেখানে আমি সয়াবিনটা আর একটু সামান্য লবণ দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ওই গরম জলের মধ্যেই রেখে নেব যতক্ষণ পর্যন্ত না জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ঠিক একদম পাতলা পাতলা সরু করে আমরা কেটে নেব। আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও আমাদেরকে এখানে কেটে নিতে হবে। এরপর ধনেপাতা ছিল তাই আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। আর আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু কসুরি মেথিও কিন্তু অ্যাড করতে পারেন, সেটা কিন্তু পরে। এরপর দেখুন এখানে সোয়াবিনের জলটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে চাপ দিয়ে ভালো করে নিংড়ে এক এক করে সোয়াবিনের জলটা আমরা বার করে নেব। সোয়াবিনের মধ্যে কিন্তু একটু যাতে জল না থাকে সেভাবেই আমাদেরকে সোয়াবিনের থেকে জলটা কিন্তু বার করে নিতে হবে। আর এটা খেতে এত দুর্দান্ত হয় যে কিছু বলার নেই। দেখুন এখানে সোয়াবিনগুলো সব জলটা আমি নিংড়ে বার করে নিয়েছি। আর এদিকে আমি মশলা তৈরি করব, তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর কেটে রাখা পেঁয়াজটা আর তার সাথে রসুন আর আদা, 4-5টা মতন রসুন নিয়েছি আর 1 কোয়ার মতন আদা নিয়ে ভালো করে ভেজে নেব। বেশি লাল করে আমাদের এখানে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন যে আপনাদের সোয়াবিন খেতে কার কার ভালো লাগে আর কার খেতে একদমই ভালো লাগে না। অবশ্যই আপনাদের কমেন্টের আশায় রইলাম। এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি একটা মিক্সি বাটির মধ্যে অ্যাড করে নেব। আর তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে জল ছাড়াই মিহি একটা আমাদেরকে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে যে সোয়াবিনটা আমরা জল নিংড়ে রেখেছিলাম সেই সোয়াবিনটা এখানে অ্যাড করে দেবো। আর সোয়াবিনটাকে 2-3 মিনিট লো টু হাই মিডিয়ামে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। খুব সহজে দেখবেন এটা ভাজা হয়ে যাচ্ছে আর খুব একটা সময়ও লাগছে না। হাতে সময় কম থাকলে এই সোয়াবিন কারিটা একবার অবশ্যই রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। এখানে আমার সোয়াবিনটা ভাজা হোক আর এদিকে আমি যে পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা রসুনটা বেটে মানে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে নিচ্ছি জল ছাড়াই। খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। আর এরপর সোয়াবিনটাও দেখুন এখানে আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সোয়াবিন যেটা ভেজে রেখেছিলাম সেটা একটা পাত্রে রেখে নেব। সোয়াবিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপের মতন টক দই ইউজ করেছি, দইটা কিন্তু খুব টক নয়। আর তার সাথে কেটে রাখা টমেটো আর ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর এরপর আমি বেশ 2-3টের মতন কাঁচা লঙ্কা অ্যাড করেছি, ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। তারপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সবকিছু অ্যাড করে দিলাম। আর অবশ্যই একটু গরম মশলা কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন। আর এরপর হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও ভালো করে একটু মিশিয়ে নেবেন। আর এখানে আমি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি, আপনারা চাইলে এমনি রেড চিলি পাউডারও কিন্তু দিতে পারেন। এখানে আমার সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতন। আর এদিকে আমি মশলাটাকে তৈরি করে নেব, তার জন্য গ্যাসে আরো 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে তার সাথে ফোড়ন হিসাবে 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ, আদা আর রসুন যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ভেজে পরে সেই পেস্টটা এখানে অ্যাড করে 2-3 মিনিট ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। আর মশলা বাটির মধ্যে যে জলটা মশলা বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে একটু সামান্য জল দিয়ে সেটা এখানে অ্যাড করে দিলাম। আর দেখুন এখানে মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে আর খুব সুন্দর মাখা মাখা হয়ে এসছে। আরো 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর যে সোয়াবিনটাকে আমরা ম্যাগনেট করে রেখেছিলাম 5 মিনিটের মতন, সেই সোয়াবিনটা এখানে আমি অ্যাড করে দেবো। আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে করে পরে কিন্তু আপনারা এটা করতে পারেন, মানে আপনাদেরকে রাখার কোনো প্রয়োজন নেই 2-3 মিনিটের মতন। এরপর এই পাত্রের মধ্যে মশলা লেগেছিল তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এই ফ্রাই প্যানের মধ্যে জলটা অ্যাড করে দিলাম। আবার 2-3 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখবেন এই মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এভাবে
যদি করেন তো সোয়াবিনটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে আলু দিতে পারেন, আলুটাকে ভেজে পরে তারপর অ্যাড করতে পারেন, বা সেদ্ধ আলুও অ্যাড করতে পারেন। এরপর আমি 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলার গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে আসে। 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলার গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে। আর কালারটা আপনারাই দেখে বলুন কালারটা না কত সুন্দর এসছে। আমার কিন্তু সোয়াবিন খেতে খুব ভালো লাগে, তাই প্রায় সময় আমি এই ধরনের সোয়াবিন করে থাকি। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই নিশ্চয়ই করবেন। দেখুন এখানে মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে জল অ্যাড করে দেবো, জলটা একটু বেশি করে অ্যাড করব। আর আপনারা যদি চান মাখা মাখা রাখতে তাহলে অবশ্যই মাখা মাখাও কিন্তু রাখতে পারেন। আমি এখানে জলটা একটু বেশি অ্যাড করছি যাতে একটু ঝোল ঝোল থাকে, কিন্তু খুব একটা ঝোল ঝোলও রাখবো না। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে একটু ভালো করে ফুটে এলেই আমাদের এই সোয়াবিনের কারিটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার বাড়িতে না ট্রাই করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে এটার টেস্টটা কত সুন্দর। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, আর তার সাথে কসুরি মেথি অ্যাড করলাম। আমার কাছে যেহেতু দুটোই ছিল তাই অ্যাড করলাম। আপনাদের কাছে যদি যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আরো 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। দেখুন এখানে ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।